কাল রাত থেকে অনুর পেটের ভীষণ প্রবলেম, তাই ঘুমোতে পারেনি। সকাল এত ঠান্ডার মধ্যে কমলা অনু দুজন একসাথে চান করে নিয়েছে, তাই অনুর ঠান্ডা লেগে গেল। 25শে ডিসেম্বর তো আমরা আগের বছর পিকনিক করে অনেক আনন্দ করছিলাম, কিন্তু এবছর আর পিকনিক করা হবে না। নমস্কার বন্ধুরা, আজ 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বরে আমাদের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। আর 25শে ডিসেম্বরে তোমরা অনেক আনন্দ করো। আমাদের এবছর আর আনন্দ করা হবে না, কারণ তোমাদের দিদিভাই এই অবস্থা। তো সেই কারণে আমরা এবছর আর আনন্দ করব না, পিকনিক করব না। আগের বছর করেছিলাম পিকনিক, অনেক আনন্দ করেছিলাম, তোমরা তো ভিডিওতে দেখেছিলে। মাঠে গিয়ে পিকনিক করেছিলাম। তো দেখো বন্ধুরা, অনু এখানে ঘুমিয়ে আছে। তো সকালবেলা ঘুমানোর একটাই কারণ, সকালবেলা এ কোনোদিনও ঘুমায়নি। কাল রাত থেকে অনুর ভীষণ পেটের প্রবলেম, তো সেই জন্য খুবই সমস্যার কারণে ঘুমোতে পারেনি, ছটফট করছিল। তারপরে বাবা একটা ওষুধ এনে দিয়েছিল, তো ওষুধটা খাওয়ার পর মোটামুটি একটু পেটের প্রবলেমটা কমেছে, তাই সকাল থেকে এখন ঘুম দিচ্ছে। আর ও তো এখন শিশু, সেই কারণে আমরা আগে থেকে জানতাম যে হওয়ার পর অনেক রকমের প্রবলেম আসতে পারে, পেটের প্রবলেম, ঠান্ডা লেগে যেতে পারে। তো কোনো কিছু সমস্যা হলেই আমরা ডাক্তারকে দেখিয়ে ওষুধ নিয়ে আসি, কারণ এই সময়টা অপেক্ষা করা যাবে না। শিশুর যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে সে ঘুমোতে পারবে না। ঠান্ডা লেগে গেছিলো কদিন, সেও একটা ভীষণ প্রবলেম গেল 2-1 দিন। মানে তোমাদের দিদিভাই আর অনু একসাথে চান করে নিয়েছিল। ঠাকমা আর বাবা বলছিল যে একসাথে চান করা যাবে না, একসাথে চান করলে ওর ঠান্ডা লেগে যেতে পারে। কিন্তু তোমাদের দিদিভাই কথা শোনেনি, দুজন একসাথে চান করে নিয়েছিল। বললো যে রোদে বসলে ও ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়ে যাবে সেটা ঠিক আছে, কিন্তু হঠাৎ ঠান্ডা লেগে গেল অনুর। তারপরে 2-3 দিন তো ভীষণ প্রবলেমের মধ্যে কাটলো, অনু ঘুমাতে পারছিল না। তারপরে ওষুধপত্র দেওয়ার পরে ঠিক হয়ে গেল, তো আবার আসলো পেটের প্রবলেম। তো এই সমস্ত প্রবলেমগুলো এখন শিশু বয়সে এগুলো হয়ে থাকে। তো হয়ে থাকলে কি হবে, আমাদের একটু অ্যালার্ট থাকতে হবে, কারণ এগুলো হলে চলবে না, এগুলো হলে শরীর খারাপ হয়ে যায়। আর প্রত্যেকটা নতুন নতুন সিজনে নতুন নতুন প্রবলেম আসবে, তো সেদিক থেকেও আমাদের অনেকটা সচেতন থাকতে হবে। তো সবাই বলছে যে এখন শীতকাল, ঠান্ডা লেগে যেতে পারে, বর্ষাকালে আসলেও ঠান্ডা লেগে যেতে পারে, গরম সহ্য করতে পারবে না, এরকম বিভিন্ন রকমের প্রবলেম আসবে, যেগুলো এক বছর আমাদের এই রকম প্রবলেমগুলোর সম্মুখীন হতে হবে। আর দেখো অনু ঘুমিয়ে গেছে, সেই জন্য তোমাদের দিদিভাই এখানে বিছানে নিয়ে চলে আসলো, বাইরে বেশি সময় রাখেনি। আবার ঘরের মধ্যে বেশি সময়ও রাখা উচিত না, একটু বাইরের হাওয়া বাতাসও খাওয়ানো দরকার। সেই জন্য বাইরে থেকে একটু ঘুরে নিয়ে এসে এখন বিছানে শুইয়ে দিচ্ছে। অনুকে ঘুমিয়ে দিয়ে এদিকে তোমাদের দিদিভাই খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করে নেবে, কারণ রেডি থাকতে হবে খাওয়া দাওয়া করে। যখন তখন এ ঘুম থেকে উঠে পড়ে কান্না শুরু করে দেয়, তখন এখানে আসতে হয়। আর এ সাধারণত একটু কান্না করে কম, বা অন্যান্য ছেলের থেকে একটু কান্না করে কম, কিন্তু তাও কান্না করে লক্ষ্য নজর রাখতে হবে। সেই জন্য তোমাদের দিদিভাই খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি থাকবে। আর এদিকে আমি আমার সকালবেলা কাজ শুরু করে দিয়েছি, বাসন মাজার কাজ থেকে আরম্ভ করে ছোটো মেয়েটার জামা কাপড় এগুলো সব সাবান জলে ধোয়া, তারপরে ডেটল জলে ধোয়া, চুবড়ে মেলানো, আর রান্নাবান্নাও করতে হবে। বিকেলবেলা একটু বাজার যেতে হবে বাজার করতে, কারণ বাড়িতে সবজি মানে শেষ হয়ে গেছে খেতে খেতে, তো ওগুলো নিয়ে আসতে হবে। তার সাথে একটু ঘোরাঘুরিও করে নিতে হবে, কারণ বাড়িতে কাজের জন্য আমি তো কোথাও বেরোতে পারি না। তারপরে বাড়ির পাশে যে সমস্ত ইউটিউবার বন্ধুবান্ধবরা আছে, তারা সবাই ফোন করে বলছিল যে 25শে ডিসেম্বর কিছু একটা করবে, পিকনিক করবে, তো আমাকেও যেতে বলছিল। তো আমি বললাম যে এখন তো যাওয়া সম্ভব না, কারণ এখন গেলে কি বলতো দুপুরে রান্নাবান্নার সমস্যা, তারপরে 24 ঘন্টা তো আমাকে বাড়িতে কাজকর্ম করতে হবে, তোমাদের দিদিভাইয়ের লক্ষ্য নজর রাখতে হবে। তো আমি যদি পিকনিক করতে আনন্দ করতে চলে যাই তাহলে এটা তো ঠিক না, সম্ভব না। তোমাদের দিদিভাই যখন ঠিক হয়ে যাবে, তোমাদের দিদিভাই, আমি, অনু সবাই একসাথে পিকনিক করতে যাবো, একসাথে আনন্দ করব, সেটার মজা আলাদা। তো সেই জন্য আমি সবাইকে না বলে দিলাম যে আমি যাব না, তোমরা সবাই আনন্দ করো এবছরটা। আর যদি হয় আগের বছর আমি যাব তোমাদের দিদিভাইয়ের সাথে। তো এগুলো বলার পর ওরা বললো যে না, তুমি না আসলে পিকনিক করবো না, তো পিকনিকটা ক্যান্সেল হয়ে গেল। তো ওরাও করলো না, তো এবছর পিকনিক টোটালি বন্ধ। আর তোমরা কারা কারা পিকনিক করছো আর কোথায় কোথায় পিকনিক করতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।